अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा व ला तत्तबिउ खुतुवतिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দাওয়াতি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে আজকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মাআমিন আল্লাহ মুরুদুল্লাহ কাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দাওয়াতি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে জুমার খুতবার বিষয় যেটা আমি রেখেছি, বর্তমান সময়ে মুসলিমদের অবস্থা। এই বিষয় কেন্দ্রে আরও কিছু কোরআন ও হাদিসের কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আজিজ। প্রিয় ইসলাম দাওয়াতি ভাতৃবৃন্দ, এই বিষয়কে কেন্দ্র করে যতটা বই পুস্তক পড়ে আমার ছোট্ট জ্ঞানে অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি, বর্তমান সময়ে মুসলিমদের এই যে অবস্থা, এর মূল যেটা কারণ সেটা হচ্ছে দুইটি, এবং আরও আনুষঙ্গিক থাকতে পারে। আমার থেকে আরও জ্ঞানী মানুষ আছেন, আপনারা হয়তো বিবেচনা করতে পারেন, আর এটা আমি স্বীকারোক্ত যে আরও থাকতে পারে। কিন্তু প্রধান মূল যে দুটি কারণ বড় বড় বিশেষজ্ঞরা, বড় বড় আলেমে দ্বীনেরা আলোচনা করেছেন, বলেছেন, তার প্রথম একটি হচ্ছে আত-তাকওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে আল ইলম। তাকওয়া হচ্ছে পরেশগারিতা, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, আল্লাহকে স্বীকারোক্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন রিজিক দিয়ে, দয়া দিয়ে, আর আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে এর প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় যেটা হচ্ছে আল ইলম। গত কয়েক সপ্তাহ আগে আমি এই বিষয় কেন্দ্রিক আলোচনা করেছি, তারপরেও কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে শিক্ষা। প্রথমত আমাদের মুসলিমদের মধ্যে বর্তমান সময়ে যে সমস্ত মুসলিমগুলো, শুধু ভারত বলে কথা নাই, ভারত বাংলাদেশ পাকিস্তান বলে কথা নাই, সারা বিশ্বের মধ্যে যে সমস্ত ইসলামিক বা মুসলিম যেগুলোকে আমরা গুগলে সার্চ করে পাই, যে এই সমস্ত দেশগুলো মুসলিম দেশ, তাদের মধ্যেও এই আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, পরেশগারিতা খুবই কম। এবং শিক্ষা থেকে সমস্ত মুসলিম দেশগুলো যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বিচার যদি করতে যান, তাহলে আমরা মুসলিমরা এই শিক্ষা থেকে অনেক পিছিয়ে।
যা কল্পনার বাইরে। মূলত আজকে আমরা এই ইসলামটাকে বুঝেছি বর্তমান সময়ের মুসলিম, বর্তমান সময়ে মুসলমান সমাজ ইসলামটাকে কিছু আনুষঙ্গিক, কিছু আনুষ্ঠানিকভাবে কাজকর্ম করে ভেবেছি এটাই ইসলাম, এরই নাম মুসলমান, এদেরকেই বলা হয় মুসলমান। কিন্তু এই ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে গোটা কোরআন যদি আপনি ঘেঁটে দেখেন, আপনি তাফসির দেখেন, তার মানেগুলো দেখেন, এবং পাশাপাশি হাদিসের মানেগুলো দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলাম বা মুসলিমদের অবস্থাটা এইরকম কেন। আজকে আমরা যে আনুষ্ঠানিকভাবে, যেমন আজকে আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের রাজ্যে কি হয়, জালসা জুলুসের মাধ্যমে আমরা ইসলামটাকে প্রচার করি। আজকে আমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, এই আনুষঙ্গিক কিছু মাধ্যম দিয়ে আমরা মূলত বুঝতে পেরেছি যে এরই নাম হয়তো ইসলাম, আর এদেরকে বলা হয় মুসলমান। কিন্তু কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে নিয়ে 14.5 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আমরা জানি সর্বপ্রথম যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন সেটা ছিল পড়া সম্পর্কে, সেটা ছিল শিক্ষা সম্পর্কে। আজকে যদি আপনি শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়, সারা বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে তাকাতে যান, তাহলে দেখতে পাবেন এই মুসলিম জাতি, এই মুসলিম দেশ, এই মুসলিম কান্ট্রিগুলো তারা কতটা শিক্ষা থেকে, তারা কতটা ইলম থেকে দূরে সরে আছে। আজকে এই সমস্ত নামদারি মুসলমান দেশগুলো বা যারা আমরা মুসলমান দাবি করি, আমরা মূলত ভোগ বিলাসিতে পৃথিবীর বুকে জীবনযাপন করছি। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা নামাজ পড়ি, রোজা করি, কিন্তু পাশাপাশি দিনের শিক্ষা বলুন, দুনিয়াবী শিক্ষা বলুন, এই সমস্ত শিক্ষাগুলো আজকে আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। আজকে আমাদের মধ্যে প্রভাব প্রসার নিয়ে আসতে হবে। এই দিকে মূলত আমাদের ধ্যান ধারণা 100-র মধ্যে 99টা মানুষের খুবই কম রয়েছে। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, মুসলমানদের এই অবস্থা কেন? মুসলমানদের এই অবস্থার একমাত্র কারণ সেটা হচ্ছে আজকে আমরা এই শিক্ষা থেকে পিছিয়ে রয়েছি। আজকে আমরা শিক্ষা থেকে অনেক অনেক দূরে রয়েছি। আজকে যদি আপনি দেখতে যান, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ জাপান, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ রাশিয়া, পৃথিবীর সবচেয়ে আপনার কিনা উন্নত দেশ আমেরিকা বলছেন, আপনার কিনা ইসরায়েল, এই সমস্ত উন্নত দেশগুলো মূলত তারা মুসলিম নয়, তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান। তারা কেন এত উন্নত? পৃথিবীর মানচিত্রে যদি আপনি দেখতে যান, পৃথিবীর আপনার গুগল সার্চ করে যদি আপনি দেখতে যান, তারা এই পৃথিবীর বুকে খুব কম সংখ্যক মানুষ, তারা এই গোষ্ঠী এই দুনিয়ার বুকে, এই সারা বিশ্বের বুকে বসবাস করে, চলাফেরা করে। তারপরেও আজকে বর্তমান সময়ে, বর্তমানে গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন গোটা পৃথিবীটাকে, শুধু ভারত বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটার বুকে রাজ করে চলেছে, নেতৃত্ব দিয়েছে সামান্য কিছু ইহুদিরা। তারা গোটা পৃথিবীরটাকে তাদের হাতের মুঠোয় নিয়েছে। কেন? তাদের কাছে এডুকেশন আছে, তাদের কাছে শিক্ষা রয়েছে, যেই শিক্ষাটা মুসলমানের কাছে থাকা দরকার ছিল, যেই এডুকেশনটা মুসলিমদের হওয়া অনিবার্য ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক জায়গায় বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
অনেক জায়গায় আলোচনা করেছেন, তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে সেই জাতি, সেই মুসলিম সমাজ, আজকে আমরা সেই শিক্ষা থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছি। আর তারা আজকে সেই কথাটাকে, সেই আইনটাকে তারা ক্যাচ করে লুফে নিল। আজকে হয়ে গেল তারা পৃথিবীর সবচেয়ে আপনার 1 নম্বর। আজকে আমাদের মুসলিমদের থেকে তারা অনেক ভালো জায়গায় রয়েছে। আপনি বলবেন তারা তাহলে ভালো নাকি না? মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন ও হাদিসের মধ্যে যেটা আমরা আলোচনা করে দেখতে পাই, মুসলিম জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম, এই ধর্ম, এই জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তারপরেও আজকে বর্তমান সময়ে এই মুসলিম জাতি, এই মুসলমানেরা আজকে অধল তলদেশে অধপতনের দিকে এগিয়ে চলেছে। কেন? আজকে তাদের কাছ থেকে এডুকেশন, তাদের কাছ থেকে ইলম, তাদের কাছ থেকে শিক্ষা অনেক দূরে চলে গেছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, আজকে যদি একটা জিনিস খেয়াল করতে পারা যায়, আপনারা দেখবেন, আপনার কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, ইংল্যান্ডের আপনার বাসগুলোতে দেখবেন, ট্রেনগুলোতে দেখবেন, ইসরায়েলের মধ্যে বাস ট্রেনে দেখবেন, তারা প্রত্যেকটা মানুষ ট্রেনে যাচ্ছে, সফর করছে, তারপরেও তাদের হাতে বই, তারা কিছু না কিছু পড়াশোনা করছে, তাদের হাতে বই রয়েছে, কিছু না কিছু পড়াশোনা করছে, হোক সেটা দুনিয়াবি হোক, তারা পড়াশোনা করছে। আপনার সমাজ, আপনার জাতি কয়টা মুসলিম সমাজ? আজকে আমাদের সমাজের মানুষের কাছে, মুসলিমদের কাছে যদি 2টা টাকা হয়, 2টা ইনকাম হয়ে যায়, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা চিন্তাধারা হয়, আমাদের সর্বপ্রথম যেটা আপনার চিন্তা ভাবনা হয়, যে আমার কাছে কিছু টাকা রয়েছে, কিছু ইনকাম করেছি, কিছু আয় করেছি, এই টাকা দিয়ে আমি কি করে আপনার কিনা ভালো বাড়ি করতে পারি, আমি এই টাকা দিয়ে কি করে একটা ভালো গাড়ি কিনতে পারি, আমি এই টাকা দিয়ে কি করে আপনার কিনা ভালো একটা চাকরি বাকরির জন্য বা ভালো কিছু করতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা মুসলিম জাতি, বেশিরভাগটাই মুসলিম জাতি এই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করি। আজকে আপনি ইহুদিদেরকে দেখবেন, খ্রিস্টানদেরকে দেখবেন, ইংল্যান্ডের মধ্যে চলে যান, তারা যদি আজকে 5,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করে, এই 10,000 টাকার মধ্যে 7,000 টাকায় তারা কি করে শিক্ষার পেছনে খরচা করে, শিক্ষার পেছনে ব্যয় করে। কিন্তু মুসলিম জাতি সেখান থেকে অনেক দূরে। আমরা পৃথিবীর বুকে কি করে সুখে থাকবো আমি নিজে, কি করে আমার ব্যাংক ব্যালেন্স হবে, কি করে আমার সুন্দর বাড়ি হবে, কি করে আমার আয় অট্টালিকা হবে, এই মেন্টালিটি নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমরা মুসলিম জাতি এগিয়ে চলেছি। এই জন্য এই পরিস্থিতিতে আজকে মুসলিম জাতির এই অবস্থা। আজকে যদি মুসলিম জাতি শিক্ষাটাকে আঁকড়ে ধরতো, আজকে যদি ইহুদিদের মতো, আপনার কিনা খ্রিস্টানদের মতো, তারা যেই রকম ভাবে এই কোরআনের কথাটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে যেই রকম ভাবে আঁকড়ে ধরেছে, যে পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা যেইখানে শিক্ষা এমন একটা জায়গা, যেই পৃথিবীর মধ্যে শিক্ষা অর্জন করলে পৃথিবীটাকে পরিবর্তন করা যায়। এই জন্য ইংরেজিতে একটা বাক্য রয়েছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অফ ওয়েপন। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা পাওয়ার, আর শিক্ষা হচ্ছে এমন একটা আপনার অস্ত্র, যে অস্ত্র দিয়ে গোটা পৃথিবীটাকে পাল্টে দেওয়া যায়, গোটা পৃথিবীটাকে আপনার চেঞ্জ করে দেওয়া যায়। আপনার আজকে আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থাটাকে, আজকে আমরা মুসলিম সমাজে শিক্ষা ব্যবস্থাটাকে এমন নিচে নামিয়ে দিচ্ছি, শিক্ষা ব্যবস্থাটাকে এমন আপনার গর্তের মধ্যে ঢুকে দিচ্ছি, মনে হয় না যে আল্লাহ কোরআনের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আজকে আমাদের সমাজে গোটা পৃথিবী দেখতে হবে না, আপনার সমাজে কয়টা ছেলেকে আপনি আপনার কিনা ভালো শিক্ষায় অর্জন করেছেন? আজকে আমরা কি করে নাম করি, আমার 5 বছরের বাচ্চা ইংরেজিতে কথা বলছে, আজকে আমার 6 বছরের বাচ্চা আপনার কিনা ইংরেজিতে কথা বলছে। কতদিন পর্যন্ত? 7 বছর পর্যন্ত। কতদিন পর্যন্ত? 10 বছর পর্যন্ত। 10 বছর পরে ওই ছেলেটার স্থান হবে রাজমিস্ত্রির জায়গাতে, 10 বছর পরে ওই ছেলেটার স্থান হবে গাঁজার জায়গাতে, জুয়ার জায়গাতে, আপনার মদ মাতলামির জায়গাতে ওই ছেলেটার স্থান। কেন? আজকে আমাদের মেন্টালিটিটা, এই পৃথিবীতে আমরা কি করে আরামায়েশ করব, আমরা পৃথিবীতে কি করে সুন্দরভাবে বসবাস করব, এই মেন্টালিটি নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আজকে আমরা মুসলিম সমাজে এগিয়ে চলেছি।
যে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছি, এই মেন্টালিটি আমাদের নেই। আজকে আমাদের সমাজের মধ্যে মাদ্রাসাগুলোতে দেখবেন, আর একটা কথা বলে দিই, আজকে আমরা ভাবছি যে যেটুকুন শিক্ষা অর্জন করছে কোরআন হাদিসের, আমরা মুসলিমরাই নাই। আজকে বেধর্মীরা কত শিক্ষা অর্জন করে জানেন? আমরা যখন আপনার 2021-22 সেশনে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে অ্যারাবিক নিয়ে অনার্স করছিলাম, তখন আমাদের আগের সেমিস্টারে একজন ছেলে ছিল, তার নাম ছিল আপনার বিভাস, হিন্দু। সে অ্যারাবিক নিয়ে অনার্স করলো। কোরআনের আয়াতের মানে আপনি যতটা না পারবেন, আমাদের আলেম সমাজ কিছু কিছু আলেম রয়েছে যতটা না পারবে তার চাইতে ভালো পারবে ওই ছেলেটা। কেন? সে এডুকেশন, শিক্ষাটাকে বুঝেছে। সে বুঝেনি যে কোন ধর্মের শিক্ষা। তাকে শিখতে হবে, আপনাকেও আমাকেও শিখতে হবে। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে, দুনিয়াতে উন্নতি হতে গেলে, উন্নত মানের জাতি হতে গেলে আপনার সন্তানকে, আমার সন্তানকে শিক্ষার মধ্যে এগিয়ে নিয়ে আসতে হবে। নচেত আপনি আমি যদি শিক্ষার উপরে প্রচার না করি, শিক্ষার উপরে না দিই পেশার, তাহলে এই জাতি অদল তলদেশে ধ্বংস হয়ে যাবে। আমরা কিছুই বুঝতে পারবো না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আজকে মাদ্রাসা মসজিদগুলোতে গিয়ে দেখবেন অনেক জায়গায় মসজিদে ছেলে খুঁজে পাওয়া যায় না, অনেক জায়গায় মাদ্রাসাতে ছেলে খুঁজে পাওয়া যায় না। মাদ্রাসায় আপনার শতকরা 2% মানুষ ছেলে মেয়েদেরকে ভর্তি করছে। স্কুল কলেজে যেগুলো আমাদের আপনার কিনা একাডেমিক লেভেল স্কুলগুলো করছি, তা আমরা আলহামদুলিল্লাহ ভর্তি করছি, কিন্তু কত বছর পর্যন্ত? তাদের খুব জোর হয়ে গেলে 10 থেকে 12 বছর পর্যন্ত তাকে পড়িয়ে আমরা কি করছি? তাকে ছাড়িয়ে দিচ্ছি। আপনাকে বলি, ওই ছেলেটার মেধা কে নষ্ট করলো? ওই ছেলেটার আপনার শিক্ষা, ওই ছেলেটার জ্ঞানটা কে নষ্ট করছে? আপনি নষ্ট করলেন না। আপনি আজকে টাকার ভয়ে, আপনি আজকে আপনার খরচার ভয়ে আপনি ওই ছেলেটাকে শিক্ষিত করলেন না। পরবর্তী স্টেজে ওই ছেলেটা গুন্ডা হয়ে, মদখোর হয়ে আপনার কিনা মদ মাতলামি করে পৃথিবীর বুকে কত অন্যায় কাজ করছে। আর বাকি যে ধর্মের মানুষগুলো তারা আপনার কিনা উঁচু পদে চলে যাচ্ছে। একটু চিন্তা ভাবনা করুন। আজকে আমরা মুসলমান সমাজ যে পিছিয়ে, আমরা আজকে বর্তমান সমাজে মুসলমানদের যে এই করুণ পরিস্থিতি, করুণ অবস্থা, তার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ভীরুতা, দ্বিতীয় হচ্ছে শিক্ষা থেকে আজকে আমরা পিছিয়ে রয়েছি। এই যে আজকে আমাদের আতঙ্ক, আজকে প্রত্যেকটা মানুষ এসআইআর এর ফর্ম নিয়ে আজকে আমরা আতঙ্ক হয়ে আছি। আজকে আমাদের সমাজে যদি বলতে যাই তাহলে অনেক মানুষ আলোচনা করবে, কেউ ভালো করবে, কেউ খারাপ মন্দ আলোচনা করবে যে কেন এরকম আলোচনা করে। কিন্তু না, আজকে আমাদের কতটা আল্লাহর প্রতি ভরসা রয়েছে দেখুন। অনেক মানুষের কাছে আমরা যাই, দেখতে পাই তাদের মেন্টালিটি, তাদের ধ্যান ধারণা, তাদের জ্ঞান গরিমা, তাদের সম্পূর্ণ আল্লাহ বিরোধী। অথচ সে মুসলমান, অথচ ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, অথচ সে 5 ওয়াক্তের মুসল্লি, নামাজ পড়ে। ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, ভরসা করতে হবে তো কার উপরে? আল্লাহর উপরে। আপনাকে পৃথিবীর বুকে আজকে যদি এই যে এই মসজিদে আমরা আছি, একটা যদি কোনো দিক থেকে পারমাণবিক বোমা পড়ে যায়, কেউ আপনার দিকে তাকাবে না, কেউ আপনাকে একবার তোলা তো আসবে না যে কি হলো, কি হয়েছে, কেন তাদের আকাম হলো, এইরকম চিন্তা ভাবনা কেউ করবে না। আপনাকে করতে হবে। আজকে আমাদের ছোট ছোট ছেলেদের হাতে, আজকে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের হাতে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন, আপনাকে আর একটা কথা বলি, এই যে অ্যান্ড্রয়েড ফোন আমরা দেখছি, এই যে ফেসবুক, ইউটিউব আমরা দেখছি, আপনি জানেন এই অ্যান্ড্রয়েড ফোন, ইউটিউব, ফেসবুক যারা তৈরি করেছে তারা ব্যবহার করে কিনা? এই অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুক, ইউটিউব যদি আপনি ক্যালকুলেশন করে যে যারা তৈরি করেছে তাদের চাইতে যারা অশিক্ষিত মানুষ, 100-র মধ্যে 99টা মানুষ তারা আজকে ফেসবুকের সাথে জড়িত, তারা ইউটিউবের সাথে জড়িত, তারা বড় বড় মোবাইল নিয়ে তারা আজকে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে, তারা অবৈধ মিলামেশায় জড়িত। আপনি মুসলমান, আপনার চরিত্র হওয়ার কথা ছিল সবচাইতে উপরে, কিন্তু বর্তমান এখনো পরিস্থিতিতে আপনার চরিত্র হচ্ছে সবচাইতে নিচেতে। আপনি কি করে বলতে পারলেন যে এরকম পরিস্থিতিতে আপনার অবস্থা ভালো হবে? প্রিয় ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, শুনছিলাম যে একজন আলেম, বড় মুফতি, যিনি সৌদি আরবের মাশায়েখদের মধ্যে একজন মাশায়েখ, যিনি মুফতি, যিনি ফতোয়া দেন, তিনি একজন আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করলেন যে শায়েখ সাহেব বলুন তো
এখনো পরিস্থিতিতে আজকে যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, এটা আমরা কোন পর্যায়ে নেব? আমরা এটাকে কোন পর্যায়ে নেব? আমাদের উপরে কি এটা আযাব না দুনিয়াবি ক্ষেত্রে এটা চলছে? উত্তরে বললেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যে আযাবগুলো আছে, যে আযাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে থাকেন, সেই আযাবগুলো কেন? তাদের কৃতকর্মের জন্য। আল্লাহ বাকারা সূরার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পয়রাবি করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সেই শয়তান, সেই মারদুর শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য দুশমন, তোমার দুশমনের দুশমন, তোমার সারা জীবনের দুশমন হচ্ছে এই শয়তান। আর আজকে আমাদের সমাজের মানুষ তাদের সাথে উঠা বসা, তাদের সাথে খাওয়া দাওয়া, তাদের সাথে হাসি আর কি, তাদের সাথে বৈধ সম্পর্ক, তাদের সাথে সমস্ত কিছুই আমরা তাদের সাথে করি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরো বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা চিন্তা করিও না, তোমরা ভয় করিও না। কেন? ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় করার কোনো কারণ নাই যদি শুধু তোমরা হও মুমিন। আমরা যদি মুমিন হই, আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কথা মোতাবেক এই দুনিয়ার বুকে চলাফেরা করি, এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আজকে আমি মুসলমান, আমার স্থান জুয়ার আড্ডা এখানে কেন হবে? আমি মুসলমান, আমার স্থান আপনার কিনা মদ করে জায়গায় কেন হবে? আমি মুসলমান, আমার ঘরের সন্তান কেন নামাজ পড়বে না? আমি মুসলমান, আমি কেন রোজা করব না? আমি মুসলমান, আমি কেন আমি অন্যায়ের সাথে জড়িত থাকবো? একটিবার প্রশ্ন করুন তো আপনার অন্তরকে, যে আপনি কেন মুসলমান হয়েও আপনি না মুসলমান নাম রেখেছেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের পরিচয় দিচ্ছেন, আপনি গরুর মাংস খাচ্ছেন, সবই করছেন, আপনার চরিত্রটা কি মুসলমানের মতো? আল্লাহ যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমার চরিত্র কি মুমিনের মতন? মুমিন তো কোনোদিন বেয়াদব হতে পারে না, মুমিন কোনোদিনও গাঁজাখোর হতে পারে না, মুমিন কোনোদিনও আপনার মানুষের হক নষ্ট করতে পারে না, মুমিন কোনোদিনও আপনার বেনামাজি হতে পারে না, মুমিন কোনোদিনও আপনার মদের আড্ডাখানায় যেতে পারে না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, প্রচুর আপনার অনেক অনেক কারণ রয়েছে এইসব অশান্তির জন্য। আমরা যদি মুমিন হতাম, আমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করে এই দুনিয়ার বুকে চলাফেরা করতাম, এই অবস্থা আমাদের দেখতে হতো না। উহুদ যুদ্ধের কথা আমরা সকলেই জানি। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কেন? তাদের একটাই কারণ ছিল, তারা অন্য কোনো অন্যায় করেনি, তারা অন্য কোনো অবৈধ সম্পর্ক মিলামেশা করেনি, তারা অন্য মতঘরের মধ্যে মিলামেশা করেনি। তাদের একটাই কারণ, তাদের মধ্যে একতাটা একটু নষ্ট হয়েছিল বলে সেই উহুদ যুদ্ধটা তারা পরাজয় হয়েছিল, তাদের জয় হয়নি প্রাথমিকভাবে। কেন? একটাই তাদের ভুল হয়েছিল, তাদের তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক হয়ে থাকতে বলেছিল, এক প্ল্যাটফর্মে থাকতে বলেছিল, যাকে যার স্থানে থাকার কথা সেই স্থানে থাকতে বলেছিল, তারা একটাই ভুল করেছিল। ওই জন্য তাদেরকে প্রথমে উহুদ যুদ্ধে পরাজয় হতে হয়েছিল। আজকে মুসলমান কত ভাগে বিভক্ত দেখুন, আজকে মুসলমান কত ভাগে বিভক্ত। আজকে রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখুন কত ভাগে বিভক্ত। আজকে যদি আপনার এমনি মুসলমানের ক্ষেত্রে যোগাযোগ করেন, তাহলে এরাও কতভাবে বিভক্ত। আপনি ভাবেন না যে আমি হানাফি, আপনি ভাবেন না যে আমি আহলে হাদিস, আপনি ভাবেন না যে আমি বেরেলভি, আপনি ভাবেন না যে আমি শাফি। এইরকম চিন্তা ভাবনা কাফের বেঈমানদের নেই। তারা সকলেই জানে এরা সকলেই মুসলমান। কে হাত তুলছে, কে হাত তোলে না, কে নাভির ওপরে হাত বাঁধছে, কে নাভির নিচে হাত বাঁধছে, তারা এটা বিবেচনা করে না, তারা এটা বিচার করে না। তাদের লিস্টে, তাদের খাতায় হানাফিটাও মুসলমান, তাদের খাতায় আহলে হাদিসটাও মুসলমান, তাদের খাতায় বেরলভিটাও মুসলমান, তাদের খাতায় আপনার অন্য যে আরও যে ভাঙরাগুলো রয়েছে এরা সবাই মুসলমান। কেন মুসলমানের এত ভাগ হবে?
আজকে যে এমন পরিস্থিতি, এই করুণ পরিস্থিতির এটাই একটা কারণ যে আমরা মুসলমান এখন পর্যন্ত এক প্ল্যাটফর্মে আসতে পারি না। আর এইগুলো যদি আমরা মানুষকে বলতে যাই, মানুষের কাছে আলোচনা করতে যাই, তো তারা কিনা ধিক্কার দিয়ে এই কথাকে অমান্য করে তারা নিজের মনের মতন চলাফেরা করে। যতক্ষণ পর্যন্ত আপনাকে বলে দিই, আপনি যাই করুন, যে রাজনৈতিক দল করুন, যে পার্টি করুন না কেন, ইসলামী বলুন, অনান ইসলামিক বলুন, যাই করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর পথে, আল্লাহর আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দশা ভালো হতে পারে না। এটা কোরআন প্রমাণ করছে, এটা হাদিস প্রমাণ করছে। প্রিয় ইসলাম দলের ভাতৃবৃন্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাকান। বলছেন যে আমার স্মরণ থেকে তোমরা যখন বিমুখ হয়ে যাবে, তোমরা যদি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, তাহলে তোমাদের জীবনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব, বিপদে ঢেলে দেব, অন্যায়ের মধ্যে তোমরা চলে যাবে। আমরা আজকে আল্লাহর আইন থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে কতটা সরে দাঁড়িয়ে আছি একটু চিন্তা ভাবনা করুন। আপনি যতই কাগজ নিয়ে ছুটুন, কোনো লাভ হবে না। আপনি যতই কাগজ নিয়ে ছুটুন, আপনার বংশ তালিকা বের করুন, আর আরো আনুষঙ্গিক আপনি যতই যা কিছু করেন না কেন, কোনো লাভ হবে না। এটা আমার কথা নয়, এটা কোরআনের মধ্যে লেখা রয়েছে। যে কোরআন কি বলছে আপনাকে খুলে দেখতে হবে। ইসলাম দলের ভাতৃবৃন্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা আনফালের মধ্যে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফসালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা রাসূলের আনুগত্য না করো, নিজেদের মধ্যে আমি আপনার কি করো, বিবাদ করানো। যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য না করো, তোমাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে, তোমাদের মধ্যে অন্যায় অশ্লীলতা বেড়ে যাবে। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করে পরিত্রাণ পাবে না। আরেকটা আয়াত আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর বুকে, জলে, স্থলে, সমুদ্রে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয়, এগুলো কার কারণ জানেন? বিমা আইদিন নাস, মানুষের কৃতকর্মের, মানুষের চরিত্রের জন্য, মানুষের অন্যায়ের জন্য এই আযাবগুলো আজকে আমাদের মধ্যে চলে আসছে। তাই প্রত্যেক মানুষকে বলতে চাই, ভাইজান, আপনারা সকলেই আল্লাহর রুজুকে, আল্লাহর আইনকে একভাবে ধরুন, নচেত আপনার পরিত্রাণ নেই। আপনি যতই খাটাখাটি করুন, যতই কাগজ তৈরি করুন, যতই এসআইআর নিয়ে ব্যস্ত থাকুন, যতই মিছিল মিটিং করুন, যতই আন্দোলন করুন, যতই যে রাজনৈতিক দল থেকে ছাড়ুন না কেন, আপনার কোনো পার নেই যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রুজুকে, আল্লাহর আইনকে, আল্লাহর কানুনকে, নবীর আইনকে, নবীর কানুনকে আপনি একভাবে, একনিষ্ঠভাবে না ধরতে পারছেন, ততদিন পর্যন্ত আপনার রেহাই নাই, রেহাই হবে না। এটা কোরআন ও হাদিসে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তোমার রুজু, তোমার আওতায় যেন আমরা চলে আসতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দিও, সকলে বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখন পর্যন্ত নামাজ পড়ি না, আমরা রোজা করি না, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাস্তায় আসতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন তোমার রাস্তায় অবিলম্বে, অতি শীঘ্রই এসে 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে বলেন আমিন। প্রিয় ইসলামদের ভাতৃবৃন্দ, একটু বিবেক খাটান, একটু চিন্তা ভাবনা করুন, আপনার অন্তরকে বলুন যে আজকে আপনি আল্লাহর আইনকে অমান্য করে দুনিয়ার বুকে কী করে শান্তিতে থাকতে পারেন। তাই প্রত্যেককে বলতে চাই, আপনি এখন পর্যন্ত নামাজ ধরলেন না, প্রত্যেককে বলতে চাই যে সমস্ত যুবক ভাইরা আজকে তো আপনারা কাগজ নিয়ে মাতামাতি করছেন, যে সমস্ত বয়স্ক মানুষেরা আপনি দেখছেন, বয়স্ক মানুষ তাও আপনার নাম বাদ হয়ে গেছে, আপনারা ওই দিকে খুঁজছেন খুবই, কিন্তু একটি বারের জন্য আল্লাহর কাছে নালিশ পর্যন্ত জানাতে এলেন না, হে আল্লাহ, আমাকে এই শয়তানেরা এই কুচক্র করে আজকে আমাকে নির্লজ্জ করে আজকে আমাকে অপমান করছে, আল্লাহ তুমি এর বিচার করে বলেছেন? একটি বারের জন্য বলেননি। আপনাকে কে সহযোগিতা করবে? ওই আপনার এমএলএ, ওই আপনার এমপি আপনাকে সহযোগিতা করবে? আপনি খাটুন এমএলএ এমপির জন্য, দেখবেন আপনার সহযোগিতা একটুকু আসবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, এই জালেমের হাত থেকে, এই আপনার জালেমের অত্যাচারী বাদশার হাত থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে বিপদ থেকে দূর ঘটাও। আল্লাহ আমরা যেন সঠিকভাবে তোমার রাস্তায় চলতে পারি, তৌফিক দাও, সকল আমিন। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত খুতবা এটি করেছি। ওমা আলাইনা ইলাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।